দর্শক আসসালামু আলাইকুম। গাছে ফলের ধরন দেখলে অবাক হয়ে যাবেন। বান পদ্ধতিতে পেয়ারা চাষ, প্রত্যেকটা গাছে প্রচুর ফল, 12 মাসই পেয়ারা, 3 ফিট গাছে 10 থেকে 12 কেজি ফল। এক একটা পেয়ারার ওজন 1 কেজি। গাছে প্রচুর পরিমাণে ফল, গাছের সাইজ 2 থেকে 4 ফিট। নতুন পদ্ধতিতে পেয়ারা চাষ, ফলের ভারে ডাল ভেঙে পড়ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রায়পুর অ্যাগ্রো নার্সারির মালিকের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে এই চমৎকার পেয়ারার চারা ক্রয় করতে পারবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পেয়ারা গাছে দেখে মুগ্ধ হয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। ভাই এটা কি সিস্টেমে পেয়ারা চাষ করছেন? এটা হচ্ছে বান পদ্ধতিতে পেয়ারা চাষ করছি ভাই। বান পদ্ধতিতে পেয়ারা? হুম। এটা তো নতুন পদ্ধতি দেখতেছি। না, এটা নতুন পদ্ধতি না। গাছে প্রচুর পরিমাণ পেয়ারা আসছে, ডালগুলো নিচের দিকে ভেঙে যাওয়ার ভাব, যার কারণে এই যে মাঝখানে একটা খোপা ব্যবহার করে এই যে নচিমন দড়ি দিয়ে বান মতন করে দিয়েছে, যাতে ডালগুলো নষ্ট না হয়। ধরনের কারণে আসলে অনেক ধরনের এক একটা গাছে আসলে কত কেজির মতন পেয়ারা পাচ্ছেন? এক একটা গাছে আপনার 10 কেজি 12 কেজি করে পেয়ারা পাওয়া যাচ্ছে বর্তমানে। আরো বেশি পাওয়া যাবে, যত বেশি বয়স হবে গাছের তত বেশি, কারণ এর এক একটা পেয়ারারই ওয়েট আসে প্রায় 1 কেজি। একটা পেয়ারার ওয়েট 1 কেজি? হ্যাঁ, আচ্ছা, 700-800 1 কেজি প্রায়। এই সময় কি গাছে পেয়ারা থাকে? এই সময় আপনার সব জাতে থাকে কিনা জানি না, তবে আমার এই জাতটাতে ভরপুর পেয়ারা থাকে। এই জাতটাতে? হুম। আচ্ছা, এই গাছে রোগ বালাই কেমন দেখতেছেন? এই গাছে তেমন একটা রোগ বালাই নাই, আপনি দেখেন নিজের চোখে দেখেন, তেমন কোনো রোগ বালাই নাই, কিন্তু ধরনটা দেখেন। আচ্ছা, গাছ তো ছোট। হুম। কয় ফিট গাছ এটা? এটা গাছের উচ্চতা হবে সর্বোচ্চ 4 ফিট। 4 ফিট গাছ। হুম। আচ্ছা, গাছগুলোর বয়স কতদিন হয়েছে? 1.5 বছর একটু বেশি হবে। 1.5 বছরের একটু বেশি হবে। হুম। এক একটা গাছে আনুমানিক কতগুলা ফল পাওয়ার সম্ভাবনা আছে? একটা গাছে এটা তো 12 মাস ফলন দেয়, তো জি। সেইভাবে তো আপনার হিসাব করা হয় না যে একটা গাছে কত কেজি ফল দিবে। যদি বাগান থেকে ওয়েট করা যাইতো তাহলে বোঝা যাইতো। এমনি আনুমানিক ধরতে পারেন একটা গাছে আপনার যখন ফল হারভেস্ট করা হয় সেই ক্ষেত্রে যদি ধরা হয়, সেই ক্ষেত্রে আপনার 10 কেজি 12 কেজি ফল কিন্তু অনায়াসে হারভেস্ট করা যায়। এক বিঘাতে কতগুলা গাছ রোপণ করছেন এক ভাই? বিঘাতে আপনার 380 পিস গাছ রোপণ করা যাবে। এক বিঘাতে 380 পিস গাছ। হুম। এই 180 পিস গাছের দাম আনুমানিক কিরকম আসে? এগুলার চারা বিক্রি হয় এক এক সময়, চারা একটা ধরনের দাম থাকে। যখন রুটের দাম বাড়ে তখন চারার দামও বাড়ে। আপনার 30 থেকে 35 টাকার ভেতরে থাকে চারার দামটা আসলে। তাইলে এক একটা গাছ থেকে আনুমানিক কত কেজি ফল পাওয়ার সম্ভাবনা থাকে? এক একটা গাছে আপনার বর্তমানে যে গাছগুলো আছে দেখতে পাচ্ছেন, যেই যেই সাইজের গাছ আছে, এই গাছ থেকে আপনার 10-12 কেজি পেয়ারা হারভেস্ট করা যাবে। তারপরে প্রতি বছরে কিন্তু এই গাছ বৃদ্ধি পাবে। গাছের বয়স যখন আপনার 3 বছর 3.5 বছর হয়ে যাবে, তখন এক একটা গাছ থেকে আপনার 2 মণ 2.5 মণ 3 মণ পর্যন্ত পেয়ারা হারভেস্ট করা যায়। মানে প্রতি যখন আপনি হারভেস্ট করবেন সেই হারভেস্টের সময়। আর আচ্ছা, এটা তো একটা না, 12 মাস ধরতেই থাকে। এখানে আরেকটা বিষয়, এই যে গাছের দূরত্ব কতটুকু রাখছেন? এইটার দূরত্ব হবে 4 হাত বাই 4 হাত। 4 হাত বাই 4 হাত স্কোয়ার করে? স্কোয়ারে 4 হাত বাই 4 হাত 4 দূরত্ব হাত হয়। বাই 4 হাত। আচ্ছা, এই গাছে রোগ বালাই কি কি দেখেন? এই গাছে তেমন একটা কোনো রোগ বালাই নাই, ঠিক আছে। এই গাছে আপনি দেখতেই পারছেন তেমন একটা কোনো রোগ বালাই নাই। এটার ফুল যেইগুলা আসে সেইগুলা ফুলে দাঁড়ায়। আর এই জাতটা অত্যন্ত ভালো একটি জাত, ঠিক আছে। এখানে আপনার কোনো ফুল নষ্ট হয় না। আপনার প্রত্যেকটা পেয়ারাই দেখেন যে ফুল ফল গুটি ঝরার সমস্যা থাকে না কিনা? না না, এটার গুটি ঝরার কোনো সমস্যা নাই। যদি গুটি ঝরতো সেই ক্ষেত্রে কিন্তু এই ছোট গাছে এত পরিমাণ ফল থাকতো না। প্রত্যেকটা গাছে দেখেন, এদিকে প্রত্যেকটা গাছে একই কিন্তু সেম ধরন। এই গাছগুলোতে পানি কিরকম ব্যবহার করতে হয়? পানি তেমন একটা লাগে না, এটা সেচ দেওয়ার সময় হলে সেচ দিতে হবে। যেমন এই যে জমিটা এখন শুকনো অবস্থায় আছে, এখন কিন্তু সেচ দেওয়ার সময় হয়েছে, এটা এখন আবার সেচ দিতে হবে। আচ্ছা, প্রত্যেকটা গাছে কি এত পরিমাণ ফল? প্রত্যেকটা গাছে আপনি যেই গাছ দেখবেন সেই গাছটাতেই এত পরিমাণে ফল থাকবে। দর্শক দেখতে পাচ্ছেন, পাতার থেকেও ফল বেশি। পাতার থেকে ফল প্রত্যেকটা বেশি, গাছে কি যে কারণে পরিমাণ দেখেন ফল ধরে আছে! এই যে পাতার চাইতে ফল বেশি হওয়ার কারণে এই যে কলা পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে, যাতে সূর্যের তাপ লেগে ফলগুলোর কালার নষ্ট না হয়। আচ্ছা, এটা সবগুলাতেই পিপি লাগানো আছে? সবগুলাতে পিপি লাগানো। আচ্ছা ভাই, এখানে বিঘাতে কত খরচ করছেন আর প্রফিটের কিরকম আশা করতেছেন? এখানে পেয়ারা চাষটা আসলে এটার প্রফিটটাই বেশি, খরচ তেমন একটা নাই। খরচ বলতে হলো আপনার ওই যে চারাটা, চারাটা মনে করেন
কিনা যে খরচটা ওইটাই। আর যেহেতু আমাদের নিজস্ব নার্সারি, নিজেরাই চারা উৎপাদন করি, সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে আমাদের কিন্তু খরচ অনেকটাই কম। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু বেশি বড় না, ছোট ছোট গাছ। প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে ফল। প্রত্যেকটা গাছে এই সেম ফল। ফলটা থাকার কারণে এখানে একটা মাঝখানে খুঁটি লাগানো হয়েছে। হুম। এখানে খুঁটি লাগানো হয়েছে, আর এখানে প্লাস্টিকের যে দড়ি পাওয়া যায়, নসিমন নসিমন নসিমনের বলে যে এটাকে। দড়ি পাওয়া যায়, সেই দড়িগুলা দিয়ে প্রত্যেকটা ডাল আর টানা দিয়ে রাখা হয়েছে। কারণ ফল এত পরিমাণে ধরছে যে ফল নিচের দিকে নুয়ে পড়তেছে, তখন এই ডালগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এই নসিমনগুলো ব্যবহার করা হয়েছে। আচ্ছা ভাই, এই যে আপনারা চারা যে উৎপাদন করতেছেন, এই গাছগুলোর সায়ন থেকে উৎপাদন করতেছেন না মাতৃ গাছ আরো আছে? এই গাছ থেকে আমরা সায়ন নিচ্ছি, কারণ এই গাছে যদি আমরা সায়ন না নিতাম তাহলে এই গাছে সায়ন ভরপুর থাকতো। ঠিক আছে। আচ্ছা, এই গাছ থেকে সায়ন নিয়ে চারা তৈরি এই করতেছেন? গাছ থেকে সায়ন নিয়ে আমরা নিজেরাই চারা উৎপাদন করি, নিজেরাই কলপ করি। আমাদের কোনো বাইরের থেকে কলপ মিস্ত্রি আসে না, আমাদের চারা আমরা নিজেরাই উৎপাদন করছি আচ্ছা, বর্তমানে। এই যে চারাগুলো উৎপাদন করতেছেন, আপনাদের এই চারা নিয়ে গেলে আমরা কতদিন পরে ফল পাবো? আপনারা নিয়ে গেলে আপনারা গাছ লাগানোর 3 মাসের ভেতরে গাছে ফুল ফল আসবে। 6 মাস বয়স থেকে আপনারা ওখান থেকে কিছু কিছু ফল হারভেস্ট করে বিক্রি করতে পারবেন। 6 মাস? 6 মাস থেকে বিক্রি করতে পারবেন। মানে একদম পূর্ণাঙ্গ ফল আসলে কতদিন পরে ধরবে? পূর্ণাঙ্গ ফল পাবেন আপনার 1.5 বছর গাছের বয়স হয়ে গেলে পূর্ণাঙ্গ ফল পেয়ে যাবেন। 1.5 বছরে মানে আমার মতন এই রকমের গাছ হয়ে যাবে আপনাদের। 1.5 বছরে? হুম। আচ্ছা, 1.5 বছরে এক একটা গাছ থেকে আসলে আনুমানিক কত টাকা ইনকাম করার সম্ভাবনা থাকবে? আনুমানিক বলতে আপনার একটা গাছে যদি আপনি 10 কেজি করে পেয়ারাও পান, সেই ক্ষেত্রে আপনার 1 বিঘা জমিতে 340টা 380 পিস গাছ রোপণ করতে পারবেন। এবার সর্বনিম্ন রেট যদি যায় বর্তমানে 40 টাকা কেজি। 380 পিস গাছ, 380 গুণিত হচ্ছে আপনার 10, 3800 কেজি মনে করেন পেয়ারা। ঠিক আছে, গুণিত 40, 1,52,000 টাকার ফল বিক্রি করতে পারবেন। এটা কি এক গাছ থেকে না 1 বিঘা থেকে? না, 1 বিঘা থেকে 380 পিস গাছ থেকে আপনি 1,52,000 টাকার ফল বিক্রি করতে পারবেন 1.5 বছরের গাছ থেকে। যাক, আলহামদুলিল্লাহ। এবারটা যত দিন বাড়বে তত কিন্তু আপনার ফলন বৃদ্ধি হবে, আপনি তত বেশি বিক্রি করতে পারবেন। এটার কি সর্বোচ্চ সাইজ এইটাই না আরো বড় হবে? না না, এটার পেয়ারা আরো বড় হবে। এটার পেয়ারা সর্বনিম্ন সাইজ থাকে আপনার 500 গ্রামের উপরে সর্বনিম্ন সাইজ। তারপরে 1 কেজি থাকে, 800 গ্রাম থাকে, 700 গ্রাম থাকে। ঠিক আছে, এটার পেয়ারা সাইজগুলো বিগ সাইজের। এই যে গাছে ফল দেখতেছি, এই ফলেই আছে নাকি আরো হারভেস্ট করছেন এর মধ্যে? না না, এখান থেকে হারভেস্ট করা হয়েছে, গতকালকেও এখান থেকে পেয়ারা হারভেস্ট করা হয়েছে। আচ্ছা, হারভেস্ট করার কারণে একটু কম হয়েছে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তারপরও গাছে ভরপুর ফল আছে। জি জি জি। আচ্ছা ভাই, ভিডিওটা বড় করব না, আপনার প্রজেক্ট দেখে আসলে আমি নিজেই মুগ্ধ। যারা আমি মনে করি যে এই বাগানটা ভিজিট করবে, আমার মনে হয় না যে সে চারা ছাড়া ফেরত যাবে বাড়িতে। না না, কারণ এই এত বাগান ধরনশীল দেখলেই যদি তার পেয়ারা দেখতে হয়, মন চাইবে। এত ধরনশীল যদি পেয়ারা হয়, আর মানুষ দেখলে আসলে মুগ্ধ হয়ে যাবে। আর পেয়ারার সাইজও তো অনেক বড় বড়, এই যে নিচে দেখতেছি, এই যে 3টা পেয়ারা এখানে একসাথে আছে, অনেক বড় সাইজ। অনেক বড় সাইজ, আরো বড় সাইজ হবে। এগুলো তো কাঁচা সাইজ, এগুলো যখন পাকবে তখন পেয়ারার কালার হয়ে যাবে সাদা, ধবধবে সাদা হয়ে যাবে, আর এক তেলা শরীর হবে, একেবারে তেলা। ঠিক আছে। আচ্ছা, যেহেতু এত চমৎকার একটা জিনিস দেখাচ্ছি, অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, আপনি নাম সহ ঠিকানাটা বলবেন। আমার নাম মোহাম্মদ রমজান আলী, আমার লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর ইউনিয়ন। আর আমার নার্সারি আছে রায়পুর এগ্রো নার্সারি, ওটা রায়পুর পুলিশ ক্যাম্পের সামনে। আচ্ছা রমজান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একটা চমৎকার প্রজেক্টে আসছি। আমি নিজেও আসলে এইভাবে কখনো পেয়ারা চাষ করতে দেখি নাই, হুম আর সবচাইতে বেশি ধরনশীল একটা পেয়ারা। হুম। তো যেহেতু এত চমৎকার একটা প্রজেক্ট, আপনারা চাইলে এই প্রজেক্টটা ভিজিট করতে পারবেন। যারা আসতে পারবেন তারা এসে ভিজিট করতে পারবেন, আর যারা আসতে পারবেন না, হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি হ্যাঁ। নিয়ে চারা দেখে আলাপ আলোচনা করে এই চারাগুলো ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডাল নুয়ে পড়তেছে ফলের ভারে, আর ফলের ওজনও তো অনেক বেশি বেশি, দেখতে পাচ্ছেন অনেক অনেক ওয়েট, অনেক ওয়েট। এই ফলগুলা একদম থোকায় থোকায় ধরে আছে। এরকম ফল যদি গাছে থাকে তাহলে কৃষকের মন এমনিতেই ভরে যাবে আসলে এমনি ফল ভরে যাবে। দেখে। এই পেয়ারার চারা যারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে রমজান ভাইয়ের নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে রমজান ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারার চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করব, সেক্ষেত্রে সরাসরি তার দেওয়া ঠিকানায় এসে এই বাগানটা ভিজিট করে চারা ক্রয় করতে পারবেন। তো এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন, আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। রমজান ভাই, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা বাগানে নিয়ে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি নীল ফার্মারির থেকে আমাদের চুয়াডাঙ্গাতে এসেছেন এই কারণে। আর আপনার চ্যানেলের নীল বাংলার কৃষি যারা দর্শক আছেন তাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ।